মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই আমি পিউ চলে এসেছি সকালবেলায় খালি বালতি জল ভরতে। জলটা সকালবেলা না ভরলে আর জলটা পাবো না, যেহেতু এই জলটায় আমি রান্না করি। এদিকে সকালবেলায় দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে। সিঙ্গাপুরি কলা গাছের পাতাগুলো বেশ ভালো লাগছে, দেখে ইচ্ছা হচ্ছে কলা পাতায় ভাত খেতে, কিন্তু না, কি আর করা যাবে। অন্যের গাছ পাতা কাটলে যদি কিছু বলে, ওই জন্য দরকার নেই বাবা। তো যাই হোক, এখন দেখছি দিদিভাই চলে এসেছে বাসন ধুতে। কলপারে দিদি বাসন ধুচ্ছে। এখানে আমি একটা থালা নেবো দিদির কাছে, যেহেতু বালতিটা ঢাকা দেবো। দিদি দিদি এদিকে বাসন ধুচ্ছে, বাসন ধোয়া হচ্ছে, আমি এদিকে ঘর ঝাঁট দেওয়া মোটা করে দেবো। দিয়ে আমাকে বাজার যেতে হবে। পেটুরামের অনলাইনে ক্লাস আছে, ওকে ফোনটা দিয়ে আমাকে বাজারে চলে যেতে হবে। ওর ক্লাস শুরু হয়ে যাবে, তো ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আজকে যেটুকু করি আমি, ছোটোর মধ্যে যেটুকু অল্প অল্প করে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো জল খুব কম পড়ছে কলে। ওই এখানে দিদিকে বললাম বালতিতে ভালো জল আছে, কলের জল, তো তুমি জল বলে নিও ভালো করে, মানে মিষ্টি জলের, কলের যে জলটা। তো এখন তাড়াতাড়ি করে জলটা তুলে নিয়ে আমি কিন্তু ঘর ঝাঁট দেওয়া মোছা করে তাড়াতাড়ি করে বাজার চলে যাব। এসে আমাকে আবার রান্না করতে হবে, তোমাদের দাদা খেয়ে বেরোবে। তো সেই হিসেবে খুব তাড়াহুড়ো, সাইকেল আমার এখানে রাখাই আছে। আমি শুধু জাস্ট ঘর ঝাঁট দেওয়া মোছা করে চলে গিয়েছিলাম বেটুরামকে ফোনটা দিয়ে। বাজার গিয়েছি, ভাতটা আমি কিন্তু চাবিয়ে তারপর গেছি। তো ভোলা মাছ পেয়েছি, আজকে বাজারে গেছি মানে আমি মাছ 3-4 রকমের মাছ নিয়ে নিয়েছি, যেহেতু সব দিন তো বাজারে যাওয়া হয় না। তো এখন আমি অল্প করে একটু লাল ভোলা নিয়ে এসেছি, সেটা এখন তেল ঝাল করব। আর আলু ভাতে দিয়েছি, আর ছেলের জন্য দুধ গরম করছি, ওকে হরলিক্স দেবো। বাজার থেকে কী কী নিয়ে এসেছি, এদিকে আজকে সজনে শাক পেয়েছি, খারকোল পাতা পেয়েছি, টমেটো এটা সেটা করে নিয়েছি। এদিকে তাড়াতাড়ি করে কি করব, মানে ফোনটা মাঝে মাঝে নিচ্ছি ক্লাসের ফাঁকে, আর লাল ভোলাটা তেল ঝাল করছি। ছেলেকে হরলিক্সটা দেওয়া হয়নি, ও ক্লাসে বসে গেছে, ওকে এখন হরলিক্সটা গুলে দেবো। আর মাছের তেল ঝালটা চাপিয়েছি, আমাদের দাদা আলু ভাতে আর মাছের তেল ঝাল দিয়ে একটু ভাত খেয়ে চলে যাবে। তারপর বাকি রান্না একটু বেলাতে করব, আর অতটা চাপ থাকবে না। এখনও বাকি মাছগুলো ধোয়া হয়নি খুব। বাকি মাছগুলো বলতে শুধু লাল ভোলাটা ধুয়ে নিয়েছিলাম, ভালো করে তেল ঝাল করে নিলাম, লোটেটা ভালো করে ধুয়ে নিলাম। একটু লোটে মাছ নিয়েছি। বাজারে গেলে একটু মাছগুলো ভালো পাওয়া যায় আর একটু কম দামও হয়, অনেক রকম মাছ একসাথে পাওয়া যায়। তো সব রকমই মাছ দেখো আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধোয়া হয়ে গেছে মাছগুলো আমার। তো এখন আমি ভালো করে কোটোর মধ্যে রেখে দেব ঢাকা দিয়ে। তারপর বাকি রান্না আছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো মাছগুলো আগে ধুয়ে ভালো করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো, কোটোগুলো এঁটে। তারপর স্নান করে, পূজা আছে, স্নান করা হয়নি এখনও। আপাতত তোমাদের দাদা খেয়ে যাবে বলে তাড়াহুড়ো করে ওইটুকু করেছি। এদিকে স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো করে নিলাম। সব কিন্তু ক্লাসের ফাঁকে ফাঁকে ভিডিওটা করতে হচ্ছে, যেহেতু সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারছি না। আমার তো একটাই ফোন, আর বেডরুমের ক্লাস তো সেই দুপুর 1টা-1:30 পর্যন্ত চলবে, তার ফাঁকে ফাঁকে যেটুকু পারছি। এদিকে ওয়েদারটা কিন্তু একদম কেমন, মানে রোদ থাকতে থাকতে মেঘলা হয়ে আসছে, যেন বৃষ্টিটা নামবে এরকম। কিন্তু ভালো লাগছে, ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, চলো রান্নাটা করে নিই। এদিকে সজনে শাকটা বসে বসে বেঁচেছি, ও ক্লাস করছিল। এবার সজনে শাকটা ভালো করে গুঁটিতে কেটে নিয়েছি। তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে। আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম, তো আমাদের গাছ তো জানো 3-4টে সজনে গাছ আছে, আমি ভেঙে ভেঙে শাক খেয়েছি, তোমরা দেখেছো। এদিকে মুসুর ডাল, আলু মুসুর ডাল চাপিয়েছি। আর আজকে যখন বাজারে সজনে শাকটা পেয়েছি, তোমাদের দাদা খেতে খুব পছন্দ করে, আর আমার ছেলেও ভালোবাসে, শাশুড়ি মাও আছে, খেতে পায় না, তো তো ওই জন্য নিয়ে নিলাম। খেতে মানে সজনে শাকটা সবসময় এখানে পাওয়া যায় না, আর খেতে খুব ভালো লাগে। সবাই যখন ভালো লাগে, আমি ওই জন্য বাজার থেকে পেলাম যখন, ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ডাল তরকারি করেছি। আর লাল ভোলা মাছের ঝাল তো আছেই, আর বেশি করে রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সজনে শাকটা ভাজা করব একটু মিষ্টি ছড়িয়ে। সজনে শাকটা আমার মা এত সুন্দর ভাজা করে, মায়ের কাছ থেকেই আমি শিখেছি। তো সজনে শাকটা ভালো করে একটু মিষ্টি দিয়ে, নুন দিয়ে, একটু বেশি করে রসুন দিয়ে যদি ভাজা হয়, শাকটা দিয়েই ভাত খাওয়া যাবে, এত সুন্দর খেতে লাগে। একটু রসুনটা বেশি বেশি করে দিতে হবে। তো চলো, এখন রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, শাকটা জল ঝরাতে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। তো শাকটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, একটু মিষ্টি দিতে হবে।
এরপর আমাদের খেতে হবে। সকাল থেকে সমানে একটার পর একটা তাড়াহুড়ো করে হচ্ছে। বেটুরামকে বললাম তোর ক্লাস শেষ হয়ে গেছে, এরপর কিন্তু তুই স্নান করে নে, স্নান টান করে নে, দিয়ে এবার কিন্তু খেয়ে নেব। তো শাকটা একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর সজনে শাক খাওয়াও কিন্তু খুবই উপকার, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। সজনে শাকের কোনো কিছুই খারাপ লাগে না, ডাঁটা থেকে আরম্ভ করে ফুল থেকে সব। এদিকে এই যে স্নান টান করেছে, বদমাইশিগিরি করছে, আর ওই যে শাক ভাজছি তো ঘরের মধ্যে গন্ধটা আসছে তো কষ্ট হচ্ছে ওর। যাই হোক, খেয়ে দিয়ে একটু শুয়ে আবার বেডরুমকে পড়তে দিতে যেতে হবে। পাটা তো এগুচ্ছে না তো, একটুখানি রেস্ট নিই, ওকে পড়তে দিয়ে আসছি। 1-1.5 ঘন্টার মতন মা মিটু মিলে আমরা একটু শুয়ে পড়ি, তারপর আর শোয়া হয় না। এবার ওর 2খানা পরপর টিউশন থাকে। ওকে টিউশন দিয়েছে, একটু খাবার করে নিলাম, একটু লুচি করেছি, আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু দিয়ে একটুখানি আলুর তরকারি করছি। আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে লুচির সাথে। এইটুকুই রান্না করলাম, সকাল থেকে যা কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের জন্য আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট। আর সবাই চলে এসো লুচি আর সাথে আলুর তরকারি। আজকের জন্য টাটা, গুড নাইট।